ব্যাট হাতে 22 গজে বিরাট কোহলি পৃথিবীর অন্যতম সুন্দর ছবিগুলোর একটি। যে একবার এর মোহে পড়ে যায় সে একেবারে হারায়। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে তার ভুরি ভুরি সেঞ্চুরি। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি 8টি সেঞ্চুরির মালিকও তো কোহলি। এবারের আইপিএলে চলছে তার ব্লকবাস্টার শো। 5 ইনিংস, 1টি সেঞ্চুরি, 250, মোট রান 316, স্ট্রাইক রেট 146.29। অরেঞ্জ ক্যাপটা এখনো তারই দখলে। এমন পারফরমেন্সের পরও সমালোচনার কাজ করায় বিরাট কোহলি। ওই যে চাঁদেরও যেমন কলঙ্ক থাকে। কোহলিকে এবার সমালোচনার শুলে চড়ানোর একটাই কারণ, রাজস্থানের বিপক্ষে 67 বলের সেই সেঞ্চুরি। ওইটাই তো আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীর গতির শতরান, যা নাকি ডুবিয়েছে তার দল বেঙ্গালুরুকে। ম্যাচ শেষে রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তো বলেই বসেন, বাটলারের সেঞ্চুরি নয় বরং কোহলির সেঞ্চুরিই নাকি তাদেরকে জিততে সাহায্য করেছে। এমন কথাও আছে, কোহলি 50 বল খেললেই নাকি হারে তার দল। সেই কোহলি আছেন এখন স্ট্রাইক রেটের অস্বস্তিতে। নানা দিক থেকে ধেয়ে আসছে সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের নানা মত। আধুনিক টি-20তে আদৌ চলে কিনা এই ভারতীয় সুপারস্টার স্ট্রাইক রেট, এ নিয়ে উঠেছে প্রশ্ন। এখানেই শেষ নয়, আপকামিং টি-20 বিশ্বকাপে কোহলি সুযোগ পাবেন কিনা শুরু হয়ে গেছে চর্চা। এবারে স্ট্রাইক রেট ইস্যুতে সরব হলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নির্ভর করে মূলত তার ব্যাটিং পজিশন ও ম্যাচের পরিস্থিতির উপর। 130 কিংবা 140 স্ট্রাইক রেট একজন ওপেনারের জন্য যথেষ্ট ভালো। কোহলির মতো একজন ওপেনার 130 স্ট্রাইক রেট শুরু করলেও পরে 160 বা তার চেয়েও বেশি স্ট্রাইক রেটে রান তোলার ক্ষমতা রাখে, যা ঠিক আছে। বরাবরের মতো এবারও সমালোচনার জবাবটা মুখে নয় বরং ব্যাটেই দিতে চান বিশ্বসেরা এই ব্যাটার। পরের ম্যাচের প্রস্তুতিতে কোহলিকে তাই দেখা গেছে বিধ্বংসী রূপে। স্পিনার, পেসার, নেট প্র্যাকটিসে সবাইকে ছাদু করে দিয়েছেন কিং কোহলি। আন্দাজ করাই যায় বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ধামাকাদার পারফরমেন্স নিয়ে হাজির হচ্ছেন আইপিএলে সবচেয়ে বেশি এই সেঞ্চুরিয়ান। কোহিনুর কণা, 71।